আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসে টপিক হচ্ছে আমরা টুইটার যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, এটাতে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবো। পাশাপাশি হচ্ছে আমরা এই টুইটার অ্যাকাউন্টটাকে কিভাবে হচ্ছে কাজে লাগাবো, মানে আমাদের নিজেদের কাজেও লাগাবো, পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিসও আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটার উপরে হচ্ছে আমরা সার্ভিসটা সেলও করতে পারি। তো দুটো জিনিসই দেখাবো আজকে। মানে টুইটার টুইটার মার্কেটিংও দেখবো, পাশাপাশি হচ্ছে ম্যানেজমেন্ট বা হচ্ছে প্রোফাইল সেট আপ এইসবটাই দেখাবো আমি। তো তার আগে টুইটার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। তো এখানে বলছে যে টুইটার ইনকর্পোরেশন ওয়াজ অ্যান আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি বেসড ইন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। টুইটারটা কি আমেরিকান একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি, যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বেস, বা হচ্ছে এটার হেডকোয়ার্টার হচ্ছে ওখানে। দ্য কোম্পানি অপারেটেড দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টুইটার অ্যান্ড প্রিভিয়াসলি দ্য ভাইন শর্ট ভিডিও অ্যাপ অ্যান্ড দ্য পেরিস্কোপ লাইভ স্ট্রিমিং সার্ভিস। কোম্পানিটা কি করেছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, তারপর শর্ট ভিডিও মাধ্যমে বা লাইভ স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে হচ্ছে আগে এটা সোশ্যালাইজিংটা করা হতো, বা হচ্ছে এর কাজ এটা ছিল। তো এখানে ফাউন্ডারের নাম হচ্ছে জ্যাক ডরসে, বি স্টোন, নোয়া গ্লাস, ইভান উইলিয়ামস। আর ডেট অ্যান্ড প্লেস অফ এস্টাবলিশমেন্ট হচ্ছে মার্চ 21, 2006। 2006 সালের মার্চের 21 তারিখে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে এটা হচ্ছে অ্যাস্টাবলিশ হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। তো টুইটার হচ্ছে আগে টুইটার নামে ছিল, এখন হচ্ছে এটা প্ল্যাটফর্মটার নাম হয়ে গেছে এক্স। ঠিক আছে। তো এখনও টুইটার লিখে সার্চ করলেও আসে, আর এক্স লিখে সার্চ করলেও চলে আসে। তো আপনারা টুইটার লিখে সার্চ করবেন, সার্চ করার পর টুইটারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা সেখানে যাব। তো এখান থেকে আমাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে। তো টুইটার একটু ঝামেলা করে। ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে পিসি বা ল্যাপটপ থেকে আহ, করাটা একটু কষ্ট হয়ে যায়, মোবাইল দিয়ে আবার খুব সহজে হয়ে যায় টুইটার অ্যাকাউন্টটা। তো আপনাদের হচ্ছে পিসি বা ল্যাপটপ থেকে যদি প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে মোবাইল থেকে ট্রাই করবেন। মোবাইল থেকে আমি দেখেছি যে খুব অনেকটা সহজে হচ্ছে করা যায়। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। তো এখানে হচ্ছে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস আর ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমাকে যে কেউ একজন একটা ইয়ে দেন, ইমেল অ্যাড্রেস দেন চ্যাট বক্সে দ্রুত। আয়াত, তুমি এই যে বাসার খাতা নিয়ে যাও বাবা। আচ্ছা, আর কালার যেন বাইরে না যায়। ঠিক আছে, আস্তে আস্তে করো। একটা ইমেল অ্যাড্রেস দেন, এত টাইম লাগছে কেন? আমাকে একটা ইমেল অ্যাড্রেস চ্যাট বক্সে দেন যে কেউ। আচ্ছা, রমেশ চন্দ্র পল দিয়েছে। এত টাইম লাগে? তো এখানে হচ্ছে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। রমেশ চন্দ্র পল। আর এখানে হচ্ছে আমরা আমাদের নাম দিব।
এরপর এখানে হচ্ছে একটা ডেট অফ বার্থ আমরা দিব। তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি এখানে, ধরেন December 5, ইয়ার দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এরকম একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করব। 11/6/54। মান্থ 11। মান্থ না ডেট 11? ঠিক আছে, তো ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে এটাকে নেক্সট করে দেব। তো নেক্সট করার পর এখানে হচ্ছে একটা ইয়ে আসে, পাজল আসে। তো এই পাজলটা হচ্ছে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে বলছে যে এই অবজেক্টটা, মেক শিওর দ্য লেংথ অফ দ্য অবজেক্ট ম্যাচেস দ্য লেংথ শোন। এটাই মনে হয় 16, 32। সাবমিট করি। 72। 18। 10। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এই পাজলটা সলভ করার পর আমাদের যে জিমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছি ওখানে একটা কোড গিয়েছে। রমেশ দা, কোডটা বলেন। আপনার জিমেলের ইনবক্সটা চেক করেন, আর হচ্ছে আমাকে কোডটা বলেন। মাইক্রোফোনটা আনমিউট করে নেন। রমেশ চন্দ্র পল, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যাঁ, কোডটা বলেন। সরি, ওর আসে নাই এখনো। মেলটা চেক করেছেন? হ্যাঁ, এই তো মিলে গেছি আমি। এতক্ষণে তো চলে আসার কথা। একটু রিফ্রেশ দেন, ইনবক্স থেকে বের হয়ে একটা রিলোড দেন। ঠিক আছে, তো আসে না। আপনি মেইল অ্যাড্রেসটা আমাকে ঠিক মতো দিয়েছিলেন, ঠিকভাবে দিয়েছিলেন? তাহলে 30 41 আর কি, ওই একটা ভুল হয়ে গেছে এবার, না? ভুল হলে তো হবে না। ভুল হলে কোড কোথা থেকে যাবে? ভুল অ্যাড্রেসে কোড যাবে? একটা আরপি বসতো। হ্যাঁ, 30 41 পর একটা আরপি বসবে। এখানে তো আপনি দিয়েছেনই, rpol3141rp@gmail.com। এটাই আপনার মেল অ্যাড্রেস না? আপনি স্ক্রিনে দেখেন, আমার স্ক্রিনে দেখেন এখানে যে মেল অ্যাড্রেসটা, এটা সঠিক কিনা। ঠিক আছে, হুম। ওটা ঠিকই আছে। আপনি ওখান থেকে বের হয়ে রিলোড দিয়েছেন? আর রিলোড দিলাম তো। আচ্ছা, মেইল যদি একত্রিশ ঠিক থাকে আমি আরেকবার পাঠাচ্ছি। 31 41 RP@gmail.com। আমি আরেকবার কোডটা সেন্ড করেছি, দেখেন। না, আসে না।
আসে না ম্যাম। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। হ্যাঁ, করেছি। দেখি জিমেলে যান। কিন্তু অল মেল দেখলাম, পাওয়া যায় না। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ধন্যবাদ দেখলাম। বাবা বাইরে গেল কেন? আবার এগুলো এত কালি কালি করলে কেন? তোমাকে না এটা নিষেধ করলাম, এগুলো দিতে হবে না। তোমার দিতে মন চাইলেই হবে না তো, ক্লাসে যেভাবে শেখাচ্ছে সেটা করো। আচ্ছা, এভাবে না হলে আমি অন্য ইয়ে নিচ্ছি। মেইলটা ঠিক মতো দিছেন তো? তো স্যার, এখানে আছে দেখেন ম্যাম, উপরে। আচ্ছা দেখেন, রমেশ দা আপনার একটা ফোন নাম্বার বলবেন, ঠিক আছে? চ্যাট বক্সে লিখে দেবো ম্যাম। হ্যাঁ লেখেন, অথবা আমাকে মুখে বললেও হবে, মুখে বলেন। রমেশ দা আমাকে অন্য একটা জিমেল অ্যাড্রেস দেন। নটাই।
হ্যাঁ, যে অ্যাড্রেস দিলাম ওটাই দিব আবার? অন্য আরেকটা দেন। আচ্ছা, ওনার সাথে। গেছে না? ঠিক মতো দিছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। What the hell is going on? এক মিনিট মধ্যে। এই, আপু পড়ছে, আয়াত ডিস্টার্ব করো না। আয়াত। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আমার মেল অ্যাড্রেসের ইয়েটা দেখে নিই।
ট্রাই করো। তুমি তো জানো, তোমার বই তো আছে, ওটা দেখে দেখে করো। বই দেখে করো। তো আমাদের মেইল অ্যাড্রেসে হচ্ছে এরকম একটা কোড যাবে। ঠিক আছে, এই কোডটাকে এখানে এনে বসাবেন, ভেরিফিকেশন কোডটা বসিয়ে নেক্সট। 738657, 738657। আচ্ছা, এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। এটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড, আপনার মতো করে সেট করে নেবেন। দিয়ে এখান থেকে সাইন আপ। তো এখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো এটা আমি স্কিপ করছি, পরে দেখাচ্ছি। তো ইউজার নেম আপনার মতো করে সেট করে নিতে পারেন, অথবা এখানে যেটা সাজেশন দিচ্ছে সেটা রাখতে পারেন। তো যেহেতু এই নামগুলো অনেক কমন, তো সবগুলো নাম হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। ঠিক আছে। তো সেট যদি নিজের মতো কাস্টমাইজ করতে চান, তো সেক্ষেত্রে দিয়ে দেখতে পারেন আপনার নামের এগুলো নেয় কিনা। না নেয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, তাহলে এখানে যেগুলো সাজেশন দিচ্ছে আমি সেখান থেকে পিক করব। এটা নিয়ে নিই। তো এখান থেকে নেক্সট। তো এখানে নোটিফিকেশন যদি চান আপনি অ্যালাউ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি স্কিপ করছি, আমার এখানে নোটিফিকেশনের দরকার নেই। তো এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স। তো এখানে কোন বিষয়গুলোতে আপনি ইন্টারেস্টেড সেখান থেকে হচ্ছে আপনি ওই বিষয়গুলো হচ্ছে পিক করবেন। আর আমরা যখন আমাদের ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের জন্য তার টুইটার অ্যাকাউন্টটা তৈরি করে দিব, বা হচ্ছে তার অ্যাকাউন্টটা ম্যানেজ করব, তো তৈরি করার সময় সে যে ইন্ডাস্ট্রি রেলেভেন্ট হচ্ছে তার বিজনেস, সেটা এখান থেকে পিক করবেন। ঠিক আছে, ফ্যাশন অ্যান্ড বিউটি রেলিভেন্ট হলে ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড হলে ফুড, টেকনোলজি হলে টেকনোলজি, এইভাবে। বলো বাবা। তো এখান থেকে আমি হচ্ছে টেকনোলজিটা পিক করলাম। এরপর হচ্ছে এখান থেকে আমার সায়েন্সে ইন্টারেস্ট আছে, এটা নিলাম, ক্যারিয়ারে নিলাম। ঠিক আছে। তো এরকম হচ্ছে দুই তিনটা টপিক আমরা সিলেক্ট করে নেক্সট করে দিব। তাই। আচ্ছা, তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স। এখানে কি ধরনের মানে পোস্টগুলো আপনি হচ্ছে দেখতে চাচ্ছেন, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে মার্কেটিং সিলেক্ট করলাম, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, তারপর এখান থেকে আরেকটু নিচে যদি যাই আমরা, এডুকেশন, জব সার্চিং অ্যান্ড নেটওয়ার্কিং। অরিত্রি পড়তে যাও। পানি তো মানে তো ভালো, তুমি হাসো তাহলেই হবে, চলে যাবে। এখান থেকে আপনাদের যেই টপিকগুলো পছন্দ সেটা আপনারা এখান থেকে পিক করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নেক্সট করে দিই। তো এখানে কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো আমরা চাইলে ফলো দিতে পারি। তো রেন্ডমলি আপনি এখন দিয়ে হচ্ছে এই ইয়েটা শেষ করতে পারেন। তো ধরেন প্রথম আলোকে ফলো দিলাম, তারপর এখান থেকে সময় টিভিকে দিলাম, এরপর ওপেন এআই, চ্যাট জিপিটি যেটা সেটা দিলাম,
ঠিক আছে, এরকম কয়েকটা ফলো দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। তো এই হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টের হোম ফিড। ঠিক আছে, তো হোম ফিড তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, যেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আমরা ফলো দিয়েছি, এই ওদের হচ্ছে পোস্টগুলো এখন এখানে শো করছে। ঠিক আছে, হোম ফিডে হচ্ছে আমাদের ওই ওদের যে পোস্টগুলো ওরা করেছে, পোস্ট বলা হয় না, টুইট বলে। টুইটারে যে পোস্টগুলো হয় সেটাকে টুইট করা বলে। তো সেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে হোম ফিড। তারপর এরপরে আসি হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরে হচ্ছে সার্চ করা যায়। এখানে আপনি সার্চ করে নেবেন আপনি কাদেরকে খুঁজতে চাচ্ছেন, বা কোন অ্যাকাউন্টগুলো আপনি চাচ্ছেন, তারপর ট্রেন্ডিং কি কি আছে, মানে এখানে ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ দেখা যায়, এগুলো চাইলে ব্যবহার করা যায়। তারপর এখান থেকে নিউজ আমরা দেখতে পাবো, মানে রেলিভেন্ট, মানে আজকে যে নিউজগুলো আছে সেগুলো এখান থেকে দেখা যায়। স্পোর্টস সম্পর্কে হচ্ছে এখান থেকে ধারণা নিতে পারবো। এন্টারটেইনমেন্ট বিষয়বস্তুগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই হচ্ছে এক্সপ্লোর। এরপর হচ্ছে নোটিফিকেশনে আপনার যদি কোনো নোটিফিকেশন আসে এখানে শো করবে। এটা হচ্ছে টুইটারের মেসেজ বক্স বা ইনবক্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে মেসেজ লিখতে পারি, বা হচ্ছে চ্যাটিং করতে পারি। আর গ্রকটা কি? গ্রকটা হচ্ছে এআই এর মতো কিছু একটা। এটা এখন আমাদের দরকার নাই। কমিউনিটি হচ্ছে গ্রুপ। ঠিক আছে, ফেসবুকে যেমন গ্রুপ গ্রুপ থাকে, এখানে হচ্ছে কমিউনিটি। তারপর এটা হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, এই হচ্ছে প্রোফাইল। আর এখান থেকে মোর অপশনে, ও সরি, এখানে মোর অপশনে যদি যাই তাহলে হচ্ছে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করা যায়, মনিটাইজেশন, এগুলো হচ্ছে দেখা যায়। সেটিং এর কাজগুলো এখান থেকে করা যায়। তো আমরা প্রোফাইলটা হচ্ছে আগে ইয়ে করে নেই, অপটিমাইজ করে নেই, পরে বাকি কাজগুলো দেখছি। আর এখান থেকে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে লগ আউট হতে পারবেন, আবার অন্য আরেকটা এক্সিস্টিং অ্যাকাউন্টও এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো শুরুতে আমাদেরকে এখানে কি দিতে হচ্ছে, একটা প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কাভার ফটো। এরপর হচ্ছে এখানে নিচে যদি ক্লিক যাই আমরা, তাহলে এই যে এখান থেকে আমরা প্রোফাইলগুলো কমপ্লিট করার অপশন পাবো। আচ্ছা, তো এই কাজগুলো আমরা করে ফেলেছি। তো কমপ্লিট ইউর প্রোফাইলে যাই। তো শুরুতে হচ্ছে প্রোফাইল পিকচার লাগছে। তো প্রোফাইল পিকচার আমার এই ডিভাইসে আমার ছবি আছে কিনা বলতে পারছি না। তো এখানে একটা লোগো বা প্রোফাইল পিকচার যে কোনো একটা তো কিছু দেওয়া যায়। আচ্ছা, এটা স্কিপ করি, পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে একটা হেডার দিতে হবে। হেডার বলতে কাভার ফটো। তো কাভার ফটোর জন্য হচ্ছে আমরা ক্যানভাতে যাব। আচ্ছা বাবা, ক্যানভাতে যাই। তো এটাকে বলা হয় টুইটার হেডার। এখানে আমরা টুইটার হেডার লিখে সার্চ করলে পেয়ে যাব সাইজটা। এই যে এটা। ঠিক আছে, 1500 × 500 পিক্সেল, এই সাইজটা নেবেন।
আপনাদের পছন্দ মতো টেমপ্লেট নিয়ে নেবেন। এত ঝামেলা করতে ভালো লাগছে না। তুমি তো করলে, বলে কি করলো? টিভি দেখো, যে ওর টিভিটা অন করে দিয়ে আসো তো, ঝামেলা করতেছে। আপু পড়ছে। তো এখানে আমরা হচ্ছে ফটোটা অ্যাড করে দিব। অ্যাপ্লাই করে দিই। এখান থেকে নেক্সট। তারপর এখানে একটা বায়ো লিখবো। তো এখানে খুব বড় করে হচ্ছে বায়ো লেখা যাচ্ছে না। ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 160। তবে এখানে আমরা ট্রাই করব যে আমরা যখন বায়োটা লিখব তখন হচ্ছে এখানে মূল যে কিওয়ার্ডগুলো, মানে আমাদের মেইন যে ক্যাটাগরিতে কাজ করছি সেটা, সেটার কিওয়ার্ডগুলো যেন ব্যবহার করি। সেটা হচ্ছে আমাদেরকে মেকশিওর করতে হবে। তো আমি এখানে আমার মতো লিখছি। এই, আয়াত কিন্তু অনেক ঝামেলা করছো আছে, কি ব্যাপার কি তোমার? আয়াত। এখানে আপনারা চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, অথবা যেটা করতে পারেন আপনাদের ফাইবার অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে, সেটা হচ্ছে এখানে দিতে পারেন ফাইবার প্রোফাইলের বা আপওয়ার্ক প্রোফাইলের। ঠিক আছে, গিগের না, প্রোফাইলের ইউআরএলটা চাইলে এখানে আমরা দিতে পারি। তো খুব বড় করে তো লেখা যায় না, অলরেডি হচ্ছে 97 ক্যারেক্টার আমি ইউজ করে ফেলেছি। আর হচ্ছে আমার হচ্ছে মানে 160 লিমিটেশন, তো এখানে আমার আর রয়েছে কত, 63টা ক্যারেক্টার রয়ে গেছে। তো 63 ক্যারেক্টারে একটা ইউআরএল মনে হয় না জায়গা হবে। তো এখানে আরেকটু কিভাবে ছোট করে হচ্ছে বায়োটা লেখা যায় সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে কি করবেন, আপনাদের ফাইবার প্রোফাইলে যেই লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিবেন বায়োতে। তো আমি এখানে উম, এতটুকুই রাখলাম, রেখে নেক্সট করে দিব। এরপর এখানে লোকেশনটা লিখতে বলছে।
তো আমি লোকেশন দিয়ে দিলাম। তো আপডেট সেভ করে নেই। ঠিক আছে, তো আমাদের এখানে রইলো কি প্রোফাইল পিকচার। আচ্ছা, প্রোফাইল পিকচার থাক, প্রোফাইল পিকচারের জন্য কিছু হবে না। ঠিক আছে, প্রোফাইল পিকচার ছাড়া বাকি সব কাজ আমরা করে ফেলেছি। এখানে এডিট প্রোফাইলে গেলে হচ্ছে এই কাজগুলো আপনারা যে কোনো টাইমে আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে একটা অপশন দেখেন যে সুইচ টু প্রফেশনাল। তো টুইটারে হচ্ছে পার্সোনাল প্রোফাইল আবার হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, দুই রকম প্রোফাইল সেট আপ করা যায়। তো আমরা সুইচ টু প্রফেশনালে যদি যাই, তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে। প্রোফাইল পিকচারের কথা বারবার বলছে, আচ্ছা আমি প্রোফাইল পিকচারটা সেট করে দিচ্ছি। প্রোফাইল পিকচার, আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি 1 মিনিটের জন্য। আরে কত হাজার হাজার ছবি রে! প্রোফাইল পিকচার খুঁজছি রে বাবা। নো, প্রফেশনাল ছবি তো একটাও পাই না, সব হাবি জাবি ছবি। Let's see. আরে পাই না রে তো বাবা, খুঁজতেছি তো। না, ইয়ে হচ্ছে তো, স্ক্রিন শেয়ার অফ করা। ইউ নিড নট টু ওয়ারি। ওরে মাবুদ রে, খুঁজতে খুঁজতে কই গেলাম।
হ্যাঁ, বিরক্ত লাগতেছে, একটা ছবি পেতেছি না। হাবি জাবি ছবিতে ভরা। পাই না তো খুঁজে। দাঁড়াও। না, আমি এটাতে লোগো দিয়ে দিই, ঝামেলা না করে। অযথা সময় নষ্ট হচ্ছে। আয়াতের পিকচার দেওয়া যায়, দেয়া তো যায়, কিন্তু নামের সাথে মিলবে না। সারাক্ষণ আমি বক বক করি, জানবে না। কেন ভয় লাগছে বাবা? এই, এখন চকলেট কেন? খুবই বাজে একটা লোগো হয়েছে, কিন্তু কিছু করার নাই, এটাই এখন আমাকে ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, এটাই অ্যাপ্লাই করে দিই। এরপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তো আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা, আমি এটা পিক করব। নেক্সট। এরপর হচ্ছে এখানে বলছে যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ। তো অ্যাকাউন্ট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ক্রিয়েটর। বিজনেস কাদের জন্য? বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেল শপস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড অর্গানাইজেশন। মানে মূলত আমাদের ক্লায়েন্টের জন্য আমরা যে টুইটার অ্যাকাউন্টটা করি, এটা বিজনেস অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ড বা রিটেল শপের জন্য। ইভেন আমরাও কি, আমরা তো হচ্ছে সার্ভিস প্রোভাইডার, তো আমাদের আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস হবে। আর ক্রিয়েটরটা কাদের জন্য? যারা হচ্ছে বিভিন্ন মানে পাবলিক ফিগার থাকে, আর্টিস্ট থাকে বা ইনফ্লুয়েন্সার থাকে, এদের জন্য হচ্ছে ক্রিয়েটর প্রোফাইল। ঠিক আছে, তো আমরা বিজনেসটাকে ক্লিক করে নেক্সটে চলে যাব। ওদের সার্ভারে কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে, একটু পরেই ঠিক হয়ে যাবে। ইটস নট ইউর ফল্ট বলছে। আচ্ছা, কিছুক্ষণ পরেই ঠিক হবে আশা করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোফাইলটা। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে লোগো, তারপর হচ্ছে কভার ফটো, আমাদের বায়ো দিলাম। এরপর প্রোফাইলটাও হচ্ছে ঠিকঠাক মতো আমরা অপটিমাইজেশন করে নিয়েছি, এবং আমাদের এই প্রোফাইলটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল।
এখন এটাকে কিভাবে আমরা কাজে লাগাবো সেটা দেখি। তো শুরুতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একজন ক্লায়েন্টের জন্য কিভাবে হচ্ছে আমরা টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করব। তো ক্লায়েন্ট সাধারণত আমাদেরকে তার টুইটার অ্যাকাউন্ট সেট আপ প্লাস হচ্ছে নিয়মিত পোস্ট করার জন্য বা হচ্ছে মার্কেটিংয়ের জন্য হচ্ছে আমাদেরকে হায়ার করে থাকে। তো ধরুন আমাদের যে কোনো একজন ক্লায়েন্ট আছে, আম, দেখি আমরা একটা ওয়েবসাইটে যাই। তো ধরেন এই বায়ার আমাদেরকে কি করলো, তার টুইটার অ্যাকাউন্টে তার এই প্রোডাক্টগুলো মার্কেটিং করার কাজ দিল। ঠিক আছে, এই যে এখানে তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলো মার্কেটিং এর কাজটা সে আমাদেরকে দিল। তো আমরা ধরেন এই প্রোডাক্টটাকে হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছি, তো আমরা এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিতে পারি বা এটার যে পেজ আছে সেটাতে যেতে পারি। তো আমাদের টুইটারে মানে মার্কেটিং এর মানে কি, এই প্রোডাক্টগুলোকে আমরা হচ্ছে এখানে প্রমোট করব বা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আমরা পোস্ট করব। ঠিক আছে, তো পোস্ট করার জন্য আমাদেরকে হচ্ছে এই প্রোডাক্টের ইমেজটা প্রয়োজন হয়। ইমেজটা আমরা ক্যানভাতে গিয়ে ডিজাইন করে নিয়ে দেন হচ্ছে আমরা ব্যবহার করব। তো এখানে এসে আমরা সার্চ করব, টুইটার পোস্ট লিখে সার্চ করা যায়। টুইটার পোস্ট, ওরে কত কিছু লেখা উঠতেছে। টুইটার অ্যাড, তো এখানে দেখেন বিভিন্ন সাইজের হচ্ছে টেমপ্লেট আমাদেরকে শো করছে। তা আমি এখান থেকে এটা নিব। টুইটার পোস্ট যেটা, এটা নিব 1600 × 900 পিক্সেল। তো এখানে দেখুন অনেক টেমপ্লেট আছে, তো আমি এটাই নিলাম, বেশি বাছাবাছি করলাম না, এটা নিব। তো আমাদের কি লাগছে, আমরা যেই প্রোডাক্টটাকে প্রমোট করতে চাচ্ছি সেই প্রোডাক্টের ইমেজটার প্রয়োজন হচ্ছে। তো এখান থেকে আমরা কপি করলাম ইমেজটা, নিয়ে এসে এখানে হচ্ছে এটাকে পেস্ট। তো এই যে ইমেজ চলে আসছে, এটাকে হচ্ছে এখানে আমরা বসাই দিব। তো পিছনের যে ইমেজটা আছে সেটা বাদ দিয়ে দিই, এটাকে হচ্ছে এখানে আমরা বসিয়ে দেই। ব্যাস, তো এখানে এটা কি ধরনের প্রোডাক্ট, এটার যে টাইটেলটা আছে এখান থেকে আমরা জানতে পারি। এটা হচ্ছে ভেগান ম্যাট লিপস্টিক, এটার নাম হচ্ছে সাকসেসফুল। ঠিক আছে, কপি করলাম, কপি করে এসে এখানে এটাকে বসাই দিই, টাইটেলটা এখানে লিখে দিলাম। এটাকে যতটুকু রাখার ততটুকু রেখে নিই। এভাবেই থাক। এরপর এখানে এসে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি। তারপর বাই নাও শপ নাও এরকম একটা আহ কিছু একটা দিয়ে দিতে পারি, একটা বাটনের মতো।
ওয়েবসাইটের লিঙ্কটার উপরে এরকম শো আপ নাও দিয়ে দিলাম। এটার কালারটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি ওইটা ইউজ করতে পারি, চাইলে এই কালারটা বানাতে পারি। ব্যাস, তো মোটামুটি আমাদের ডিজাইন রেডি। এটাকে ব্ল্যাক বা রেড, ব্যাস। তো এটাকে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটাকে আমরা কি করব, একটা পোস্ট করব বা হচ্ছে এটাকে টুইট করব। তো ধরেন এটা আমাদের বায়ারের অ্যাকাউন্ট, সে তার ওয়েবসাইটের লিংক আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে তুমি আমার প্রোডাক্টগুলোকে টুইটারে মার্কেটিং করো। তো আমরা কি করব, এখানে হচ্ছে তার এই প্রোডাক্ট নিয়ে নিয়মিত হচ্ছে একটা পোস্ট তৈরি করব। তো এখানে আমাদের যে প্রোডাক্টের যে ইয়েটা আছে, টাইটেলটা আছে, সেটা আমি লিখলাম ভেগান ম্যাট লিপস্টিক সাকসেসফুল। তারপর এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো টুইটারে হ্যাশট্যাগের খুব বিশাল ভূমিকা আছে। হ্যাশট্যাগের মাধ্যমে যদি হচ্ছে কোনো কিছু লেখা হয়, তো এটা হচ্ছে খুব বেশি জোরালো হয়। তো আমরা হ্যাশট্যাগ গুলো হচ্ছে মানে আমাদের আহ, মানে প্রোডাক্টের সাথে যেই কিওয়ার্ড গুলো যায়, আমরা চাইলে সেটাকে হচ্ছে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারি। আর পারি কি, এছাড়া আমরা হচ্ছে এখানে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে, সেগুলো আমাদের প্রোডাক্টের সাথে যদি যায় আমরা সেটাও ব্যবহার করতে পারি। তো ধরেন আমি এখানে ইউজ করছি হচ্ছে হ্যাশট্যাগ, এটা কি ম্যাট লিপস্টিক বা লিপস্টিক, ঠিক আছে। তো আমি এখানে লিপস্টিক লিখে দেখি। লিপস্টিক, এই যে দেখেন আমাকে এখানে সাজেশন দিচ্ছে যে হ্যাশট্যাগ লিপস্টিক, হ্যাশট্যাগ লিপস্টিক ম্যাট, এরকম দুটো সাজেশন দিচ্ছে। তো আমি এই দুটোই ব্যবহার করব। হ্যাশট্যাগ, আবার লিখবো লিপস্টিক, লিপস্টিক ম্যাট যেটা, এটা নিব। খুব বেশি না, তিনটা, মিনিমাম তিনটা আর ম্যাক্সিমাম হচ্ছে পাঁচটা, পাঁচটার মতো হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে, এটা কি বিউটি প্রোডাক্ট বা কসমেটিক, তাই না? কসমেটিক লিখে দেখি। কসমেটিক, আচ্ছা এখানে ওরা এটা কসমেটিক প্লে লাভার এরকম দেখাচ্ছে, তো এটা আমরা নিতে পারি। ওরা যে হ্যাশট্যাগ গুলো সাজেশন করে ওগুলো নিতে পারলে ভালো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। তো এখানে একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখবো। এই জায়গাটায় হচ্ছে খুব বড় করে ডেসক্রিপশন লেখা যায় না। তো আমরা একটু পরে হচ্ছে যখন অল্টার টেক্সট দিব, সেখানে হচ্ছে আমরা খুব বড় করে একটা ইয়ে ডেসক্রিপশন লেখার সুযোগ পাবো। তো আমি এখান থেকে এই শুরুতে যতটুকু আছে, এই দুই তিন লাইন এটা নিলাম, এখানে এসে এন্টার দিয়ে এটাকে একটু দিলাম। ঠিক আছে, এখান থেকে একটু মডিফাই করে দেই। ঠিক আছে, এরপর এখানে আমরা হচ্ছে ইমেজ অ্যাড করার সুযোগ পাবো। তো এখান থেকে আমরা যে ইমেজটা তৈরি করলাম, এটা এখানে বসিয়ে দেই। ব্যাস, আমাদের এখানে ইমেজ চলে আসলো। এরপর আমরা এই যে নিচে, নিচে আসার পর এই যে অ্যাড ডেসক্রিপশন, ছবিটা বসানোর পরে, ইমেজটা বসানোর পরে অ্যাড ডেসক্রিপশনের অপশন পাবেন। আবার এই যে ট্যাগ করার অপশন আছে, আমরা ফেসবুকে ট্যাগ করি না, আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করি না, বা আমাদের লিস্টে যারা আছে তাদেরকে ট্যাগ করি, এখানেও সেম। এখানেও হচ্ছে আপনারা কোনো প্রোফাইল বা অ্যাকাউন্ট যদি ট্যাগ করতে চান, এখানে ট্যাগ করতে পারবেন। তো আমি এখানে ডেসক্রিপশনটা লেখার জন্য হচ্ছে অ্যাড ডেসক্রিপশনে যাব। তো এটাকে শিওর দিব। এরপর এখানে হচ্ছে খুব বড় করে 1000 ক্যারেক্টার আছে, খুব বড় করে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা লিখতে পারবো। তো আমি এখানে এটার পুরো ডেসক্রিপশনটা হচ্ছে কপি করব। এই যে এখান থেকে পুরাটা হচ্ছে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে এটাকে পেস্ট করব। ঠিক আছে, এরপর আমি এখানে হচ্ছে প্রোডাক্ট পেজের লিংকটা দিয়ে দিব। তো এখানে লিখবো to
বাই দিস প্রোডাক্ট বা টু গেট দিস প্রোডাক্ট এভাবে লিখবো। আমি বাই লিখি, টু বাই দিস প্রোডাক্ট প্লিজ ক্লিক, বা ভিজিট দ্য লিঙ্ক বিলো বা ক্লিক দ্য লিঙ্ক বিলো, এরকম হচ্ছে লিখে দিবেন, লিঙ্ক বিলো। ঠিক আছে, এরপর আমরা এখানে আমাদের এই প্রোডাক্ট পেজের যে লিঙ্কটা আছে এটাকে কপি করব। কপি করে নিয়ে এসে এখানে হচ্ছে লিঙ্কটাকে বসিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা চাইলে লিঙ্কটাকে শর্ট করে নিতে পারেন। ব্যাস, তো এখানে এই যে 954 ক্যারেক্টার অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, 1000 ক্যারেক্টারের মতো লিমিটেশন আছে। ব্যাস, এখানে আর কিছু করতে হবে না। যদি মনে করেন এখানে আপনি হ্যাশট্যাগ দিতে চান, এখানেও কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। এখানে একটা ইয়ে দিয়ে শুরুতে যে হ্যাশট্যাগুলো দিয়েছিলাম এখান থেকেও কিছু হ্যাশট্যাগ আপনি চাইলে এখানে দিতে পারেন। ব্যাস, তো এখানে আমাদের কাজ শেষ, আমরা এটাকে সেভ করে নিব। তো এটা সেভ হয়ে গেছে। চাইলে ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারবেন, জিআইএফ, ইমোজি, এগুলো চাইলেও অ্যাড করা যায়। তো আমি আমার কাজ করা শেষ, আমি এটাকে হচ্ছে পোস্ট করে দিব। তো একসাথে অনেকগুলো পোস্টও তৈরি করা যায়, আবার আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন যে কোনো টাইমে পাবলিশ হওয়ার জন্য। ঠিক আছে, তো গট ইট দিয়ে দেই। তো এই যে দেখেন, এইমাত্র হচ্ছে আমরা এই পোস্টটা করেছি আমাদের প্রোফাইল থেকে, এই যে এটা। ঠিক আছে, তো এখানে কেউ কমেন্ট করলে সেটা আমরা দেখতে পাবো। তারপর এটা হচ্ছে রিপোস্ট যদি করে কেউ, যে লাভ রিয়েক্ট দেয়। টুইটারে শুধুমাত্র একটাই রিয়েক্ট করার অপশন আছে। ঠিক আছে, মানে এই লাভ যেটা এটাকেই লাইক বলে। তো এখান থেকে আমরা অ্যানালিটিক্সটা দেখতে পারবো যে কতটা ইমপ্রেশন হলো, কতটা ভিউ হলো। এটা আপনি চাইলে পিন করে রাখতে পারেন। আবার এখান থেকে এটাকে শেয়ার করে অন্য প্ল্যাটফর্মেও আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আবার এখান থেকে ডিলিট করার অপশন আছে, ডিলিট, এডিট সবই অপশন আছে। তো এভাবে আমরা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করে থাকি, বা তার প্রোডাক্টগুলো টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিংটা আমরা হচ্ছে এভাবে করে থাকি। ঠিক আছে, আচ্ছা, আমি আপনাদের হ্যাশট্যাগের কথা বলেছিলাম যে হ্যাশট্যাগুলো কিভাবে আমরা সার্চ করে নিব। তো এই যে দেখেন হোয়াটস হ্যাপেনিং, হ্যাঁ, এই যে ডান পাশে একটা অপশন আছে হোয়াটস হ্যাপেনিং। তো এখানে এই এই যে হ্যাশট্যাগুলো আপনাকে দেখাচ্ছে, যে হ্যাশট্যাগ ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাশট্যাগ গ্র্যামিস, খুলনা টাইগার্স, স্টিমিট, তারপর শোমোরে যদি আমরা যাই, তাহলে এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ দেখতে পাবেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, মানে টুইটারে এই হ্যাশট্যাগুলো দিয়ে হচ্ছে পোস্ট হচ্ছে এবং এগুলো ভাইরাল হচ্ছে। তো আপনার যে প্রোডাক্টটা আপনি হচ্ছে প্রমোট করছেন, সেগুলোর সাথে যদি এই হ্যাশট্যাগটা রেলিভেন্ট হয় বা কাছাকাছি হয়, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আবার ইরেলিভেন্টও যদি হয়, মানে এটার সাথে আপনার পোস্টের সাথে হচ্ছে এটার মিল নাই, যেমন ধরেন এখানে খুলনা টাইগার্স, হ্যাঁ, এই এটা বাংলাদেশের ট্রেন্ডিং। তারপর হচ্ছে এই যে গ্র্যামিস, এটাও বাংলাদেশের ট্রেন্ডিং। তারপর বিজনেস অ্যান্ড ফিন্যান্সে হচ্ছে এই স্টিম আইটি, এটাও হচ্ছে ট্রেন্ডিং আছে। ওয়েব ডেভেলপমেন্ট, এটাও ট্রেন্ডে আছে। যদি নাও মিলে, যেমন আমার এখানে কি, আমরা একটা লিপস্টিকের প্রোডাক্ট, লিপস্টিক একটা প্রোডাক্ট, এটাকে প্রমোট করলাম, তো এটার সাথে এই হ্যাশট্যাগুলো যাচ্ছে না। কিন্তু তারপরেও আমরা ট্রেন্ডিং যদি থাকে, এখান থেকে আমরা দুই একটা হ্যাশট্যাগ আমাদের পোস্টের মধ্যে দিব। ঠিক আছে, দিলে পরে আমাদের এই পোস্টটাও হচ্ছে ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগটাও আমরা ব্যবহার করব। তো আমি দেখালাম এখন হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করে থাকি বা তার প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকি। এখন আমি দেখাবো যে আমরা আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্টটা কিভাবে হচ্ছে আমরা কাজে লাগাবো। আপনাদের কোরা দেখিয়েছিলাম না লাস্ট ক্লাসে? কোরার মার্কেটিং দেখিয়েছিলাম না? তো সিমিলার প্রসেসে আমরা হচ্ছে টুইটার অ্যাকাউন্টটাকে হচ্ছে ম্যানেজ করতে মানে ইউজ করতে পারি আমাদের আহ, কি বলে গিগের মার্কেটিং এর জন্য। ঠিক আছে, কোরাতে যেমন আমি বলেছিলাম যে আমরা যে সার্ভিসটা সেল করে থাকি সেটা নিয়ে হচ্ছে ইনফরমেশনাল কিছু পোস্ট করার জন্য।
ঠিক আছে? তো সিমিলার পোস্টগুলো হচ্ছে আমরা টুইটারেও করব। ধরুন আপনি ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ বা অ্যাড ক্যাম্পেইনের উপরে হচ্ছে একটা পোস্ট তৈরি করেছেন বা একটা আর্টিকেল লিখেছেন বা একটা কন্টেন্ট ক্রিয়েট করেছেন। ঠিক আছে? তো সেখানে আপনি সুন্দর মতো একটা ইনফরমেশন দিয়ে একটা পোস্ট তৈরি করে নিচে আপনি গিয়ে বলবেন যে আপনি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে এই সার্ভিসটা সেল করছেন। তো কারো যদি এই সার্ভিসটা প্রয়োজন হয় তো আপনার গিগটা ভিজিট করতে পারে। তো ওখানে আপনি আপনার যদি ফেসবুক মার্কেটিং এর গিগ থাকে সেটার লিঙ্কটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। মানে এইমাত্র যেভাবে দেখালাম না, যেমন এই লিপস্টিকটা হচ্ছে পেতে হলে কোথায় যেতে হবে, এটার যে মানে কি বলে, যে পেজের যে লিঙ্কটা ছিল এটা দিলাম না, টু বাই দিস প্রোডাক্ট এভাবে লিখে সিমিলার সিমিলারলি হচ্ছে ওই জায়গার মধ্যে আপনি বলবেন যে এই সার্ভিসটা পেতে হলে আমার গিগটা ভিজিট করুন, বলে ওখানে হচ্ছে আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো বারবার হচ্ছে শুধুমাত্র লিঙ্ক বারবার পোস্ট করতে থাকবেন তা না, মানে ইনফরমেশনাল বিষয়বস্তুগুলো শেয়ার করতে থাকেন। এরপর হচ্ছে দুই একটা পোস্টের মধ্যে হচ্ছে আপনি আস্তে আস্তে আপনার গিগের লিঙ্কটা শেয়ার করবেন, একদম সব সব পোস্টে না। তো এতে করে আপনি এখানে টুইটার থেকে হচ্ছে কিছু ক্লায়েন্টও পেতে পারেন, টুইটারে অনেক ক্লায়েন্ট আছে। এছাড়া হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন বা ক্লিক বাড়ানোর ক্ষেত্রে এটা খুব বেশি সাহায্য করে। টুইটার, কোরা, লিঙ্কডইন এই প্ল্যাটফর্মগুলো খুব বেশি সাহায্য করে। আর আপনি তো হচ্ছে সার্চ করে মানে কাউকে ফলো করতে পারেন, বা আপনি যখন হচ্ছে উম, এই যে ডিজিটাল মার্কেটার লিখে যদি সার্চ করেন, তো এদের প্রোফাইলগুলো দেখতে পারেন, এরা কি কি রকম করছে, কি করছে না করছে। দেখি। ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে। আচ্ছা, এটা মনে হয় ইন্দোনেশিয়ান কোনো একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সে ডিজিটাল মার্কেটার, তো সে কি কাজ করে দেখেন। কপিরাইট, অনলাইন ক্রিয়েটর, এই ধরনের কাজগুলো করে থাকে। তো প্রফেশনাল পোস্টগুলোই হচ্ছে সাধারণত করে থাকে সবাই। এই দেখেন কতগুলো হ্যাশট্যাগ দিয়েছে। বায়োটাতে শুধু হ্যাশট্যাগই দিয়েছে, বায়ো আর লেখে নাই। ইন্ডিয়ান। ঠিক আছে, তো এই প্রোফাইলগুলো আপনারা দেখতে পারেন, দেখলে আইডিয়া হবে যে বাকিরা কিভাবে হচ্ছে কাজগুলো করছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার এভাবে লিখেও সার্চ করতে পারেন। বা পোর্টফোলিওটা শেয়ার করে রেখেছে। ঠিক আছে, প্রোফাইলগুলো একটু দেখবেন।
ঠিক আছে। তা আমাকে কি দেখাতে হবে যে ইয়ে গিগের যে পোস্টটা করা হয় ওটা তো কি বলে কোরার ক্লাস যেদিন নিলাম সেদিন দেখিয়েছি, ওটাকে দেখানো লাগবে না পারবেন আপনারা? পারবেন কি না, ইয়েস অথবা নো লিখে জানান। একদম এভাবেই হচ্ছে পোস্টটা তৈরি করবেন, যে সার্ভিসটা দিচ্ছেন ওই রকম ভাবে লিখবেন। লিখে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, একটা ইমেজ বা থাম্বনেইল সুন্দর মতো তৈরি করবেন। এরপর চ্যাট জিপিটি থেকে ওই সার্ভিস মানে একটা কন্টেন্ট লিখে এনে পরে হচ্ছে ওখানে আপনাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবেন। কেন, এটা না পারার কি আছে? কোরার ক্লাস যেদিন দেখালাম সেদিন দেখেন নাই? এখান থেকে পোস্টে যাবেন, এখানে একটা টাইটেলের মতো তৈরি করবেন। বাকিরা কি ক্লাসে ঘুমায় নাকি? এত স্লো রেসপন্স কেন? এই যে ফয়সাল তপনের একটা পোস্ট আমরা তৈরি করেছিলাম না, এই যে পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে, ক্লাস ক্লাসে এরকম করে লিখবেন যে হাউ টু ইনক্রিজ, মানে আমি এখানে তো লিখলাম যে হাউ টু ইনক্রিজ অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট। ঠিক আছে, তো এখান থেকে এটাকে নেন। এখানে এসে এটাকে পেস্ট করেন, তারপর একটুখানি ডিসক্রিপশন নিয়ে আসেন। ব্যাস, তো এখানে আমি নিয়ে আসলাম। এরপর এখানে একটা ইমেজ তৈরি করব, যে কোনো একটা ইমেজ, মানে পিন্টারেস্টের উপরে বা অর্গানিক ট্রাফিকের উপরে একটা ইমেজ তৈরি করে এখানে ইমেজটা বসাবেন। এরপরে গিয়ে যখন একদম মানে ফুল ডেসক্রিপশনটা ওখানে ওই যে চ্যাট জিপিটির এই যে পুরা ডেসক্রিপশনটা এটা পুরাটা কপি করে নিয়ে এসে তারপর ওই ডেসক্রিপশনে দিবেন। এরপর লাস্টে গিয়ে বলবেন যে টু গেট দিস সার্ভিস অথবা মানে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আর কোয়েরিজ, অথবা এই সার্ভিসটা যদি পেতে চান এভাবে লিখে তারপর হচ্ছে ক্লিক দ্য লিঙ্ক বিলো। এরপর আপনাদের ফাইবার অ্যাকাউন্টের যদি পিন্টারেস্ট মার্কেটিং এর উপর হচ্ছে গিগ থাকে সেটার লিঙ্কটা দিয়ে দিবেন। ব্যাস এতটুকুই তো। কি 2024 কি? 2024 কি কি চেক করব? পারবেন কি না? তো বলেই দিলাম, আবার দেখালামও, এই যে এভাবে হচ্ছে পোস্টটা তৈরি করবেন, একটা ইমেজ তৈরি করে নিয়ে আসবেন। আচ্ছা, আপনারা 25 লিখে নিয়েন, এটা কোনো বিষয় না। ওই যে এরকম একটা ইমেজ তৈরি করেছিলাম না? এটা 2024 থাকলেও কোনো প্রবলেম নাই।
এখানে এসে ইমেজটা বসাই দিবেন। কই গেল? এটা তো না, ডাউনলোড হয়নি। ওহো, এটা জিপ ফাইলে হয়ে গেছে। আরেকবার করে নি। ইমেজ চলে আসছে এখান থেকে। অ্যাড ডেসক্রিপশনে গিয়ে একদম পুরো ডেসক্রিপশনটা নিয়ে আসবেন। ব্যাস, আর লেখা যাচ্ছে না, এখানে 1000 ক্যারেক্টারের লিমিটেশন। এতটুকু মুছে দিব। এরপর এখানে হচ্ছে বা ফর মোর ডিটেলস, এখানে এসে লিঙ্কটা দিয়ে দিবেন, গিগের লিঙ্ক দিয়ে সেভ পোস্ট। এই হচ্ছে আমাদের পোস্ট। ঠিক আছে, তো এভাবে হচ্ছে টুইটার অ্যাকাউন্টটাকে আমরা আমাদের কাজে লাগাবো। ইনফরমেটিভ হচ্ছে পোস্ট করবেন রেগুলার। সোশ্যাল মিডিয়া সাইটের মূল আহ, যে ইয়েটা আছে সেটাই হচ্ছে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। একটা পোস্ট করে 3 মাস পরে গিয়ে আরেকটা পোস্ট করবেন, তাতে হবে না। ঠিক আছে, নিয়মিত হচ্ছে আপনাকে এখানে পোস্ট করতে হবে সবগুলো সাইটেই। তাহলে একটা সময় পরে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে। আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। ফয়সাল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, ওই যে পিকচার আছে না, ইমেজ, ইমেজে এসইও করলে ওই যে আপনার ফার্স্টে যে ইয়াটা আছে না, এই কি বলে এটাকে, ফার্স্টে হেডিংটা আর কি, এসইও করতে গেলে ওইটা হচ্ছে না, মানে নামটা চেঞ্জ হচ্ছে না, ফাইল আপনার চেঞ্জ প্রশ্ন হয়ে যায়। আমি বুঝতে পারিনি, পরিষ্কারভাবে বলেন। বুঝতে পারেন? প্রবলেমটা আ- পরিষ্কারভাবে বলেন। আচ্ছা, একটু বলতেছি। বলছে এসইও করতে গেলে পিকচার, আপনার ফার্স্টে যে ইয়াটা আছে, ট্যাগটা, প্রোপাইটাসে যাওয়ার পর যে টাইপ অফ ফাইলে যেটা, জেপিজি ফাইল যেটা থাকে সেটা আপনার শুধু ফাইল হয়ে যায়, জেপিজি থাকে না, ফরম্যাট থাকে না। আপনি ডাউনলোড করেন কোন ফরম্যাটে? জেপিজি। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলে তো এটা চেঞ্জ হবে কেন? কি জানি, বুঝতে পারতেছি না। কি দেখায়? ওই যে ওখানে দেখা যায় আপনি যদি এটা যে নামটা রিনেম করতে চান তাহলে আপনার ফাইলটা চেঞ্জ হয়ে যাবে, আপনি এটা ইমেজ ফাইলে পাবেন না, ওটা আপনার ওয়ার্ড ফাইল হয়ে যায়। রিনেম করতে গেলে? হ্যাঁ। তো আপনি যখন রিনেম, ডাউনলোড। রিনেম বলতে কি আমি বলি আপনাকে, যখন ওই যে ছবিটা আমরা প্রপার্টিজ থেকে ঢুকি না, ঢোকানোর পরে এই যে ফার্স্টে যে চারটা আসে, জেনারেলে, টাইটেল জেনারেলে থাকে, যে, হ্যাঁ ডিটেলসে টাইটেলটা, এই যাবেন। টাইটেলটা, হ্যাঁ। এই টাইটেলটা চেঞ্জ হচ্ছে না। আপনি ডাউনলোড করার সময় টাইটেলটা দিয়ে ডাউনলোড করবেন, তাহলে ওখানে গিয়ে আর আপনাকে চেঞ্জ করা লাগছে না।
ডাউনলোড করার ডাউনলোড। সময় ক্যানভাতেই হচ্ছে ওই টাইটেলটা দিয়ে নেবেন। আপু ওইটার কথা বলতেছে, ওই ছবি না, পিকচার, ওই যে আপনার মোবাইলের পিকচার, মানে আমাদের ছবি যেটা, ওইটা এসইও করতে চাচ্ছিলাম। আপনার ছবি? জি জি জি। ওটাতে কি হয়েছে, কি সমস্যা হয়েছে? ওই যে ওই কথাগুলোই উঠে, ডিটেলসে গিয়ে সব কিছু নাই, ডিটেলসে সবকিছু নাই। আপনার টাইটেল নাই, ট্যাক্স নাই, কমেন্টস নাই। হ্যাঁ, সবকিছু নিচ্ছে, কিন্তু জেনারেলি এসে ওই আপনার ইয়াটা, ট্যাগটা চেঞ্জ হচ্ছে না। জেনারেলে ওইটা যাওয়ার যদি দরকার চেঞ্জ কি? করতে। আপনি প্রপার্টিস থেকে ডিটেলসে গিয়ে তো এসইও করবেন। ও আচ্ছা, এটা দরকার নাই না? না, আমি কি ওইভাবে দেখিয়েছি? শুধুমাত্র তো ডিটেলস থেকেই করেছি। হ্যাঁ, আপনি ডিটেলস থেকে করছেন, আবার আরেকটাতে ভিডিওতে দেখছিলাম যে আপনার যে এখান থেকে ট্যাগের থেকেও আপনার ইয়া হয়, চেঞ্জ হয়, কিন্তু এটা হচ্ছে না। না, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেন। হ্যাঁ সেইভাবে, ও আচ্ছা, তাহলে ওভাবে ডিটেলসে গিয়ে করলে আপনার এসইও হয়ে যায়। জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাম। ভালো। আসসালামু আলাইকুম। রমেশ চন্দ্র। হ্যাঁ ম্যাম, ওই সেদিনের ইউটিউব ভিডিওটা আবার একটু দেখবেন কাইন্ডলি। ইউটিউব ভিডিও দেখবো? যদি প্লিজ স্যার করবে অনুমতি দেন দয়া করে। বুঝি নাই প্রশ্ন। ওই যে ইউটিউবে ভিডিও লোড করেছি আমি, গত ক্লাসে দেখাইছিলাম একটু আপনাকে। হ্যাঁ। রমেশ দা, আমার এত কিছু মনে থাকে? আপনি পরিষ্কারভাবে বলেন, এত এত স্টুডেন্টের এত কিছু দেখি এখন হ্যাঁ, এগুলো। আপনি যদি এসে বলেন আমি যে ওই দিন দেখাইছি, তো আমার কি ওইটা মনে থাকে? কোনটা একটু শেয়ার করবো কাইন্ডলি। করেন, স্ক্রিন শেয়ার করেন। এই যে ম্যাম, কি হয়েছে, কি সমস্যা হয়েছে? আমি সাউন্ডও আজকে ইয়া করেছি আর কি, সাউন্ডটাও অ্যাড করেছি। হ্যাঁ, তো এটা একটু দেখবেন কি কাইন্ডলি। দেখান আপনি। সাউন্ড তো আমি শুনতে পাবো না। হ্যাঁ। সাউন্ড আমার এখান থেকে শোনা যাবে না। ও, পুরোটা একটু যদি দেখতেন আর কি, এই যে কন্টেন্ট গুলো। ওটা কপিরাইটের রেস্ট্রিকশন এসছে। একটা কোথায় আসছে, একটা হ্যাঁ। একটা আসছে। আপনি এই এটা, এখানের যে ডেসক্রিপশনটা আছে এটা চ্যাট জিপিটি থেকে লিখিয়েছিলেন, তাই না? চাকরিটা, হ্যাঁ। তো এটা এডিট করলেন না কেন? চ্যাট জিপিটি থেকে লিখে এটাকে আবার একটু মডিফাই করে নিলেন না কেন? করেছি, 2-4টা করেছি। দুই চারটা করছেন, এই যে রমেশ পলের দুই পাশে যে এরকম স্টার চিহ্ন হয়ে আছে এগুলো মুছেন নাই কেন? ও, আচ্ছা ঠিক আছে। এগুলো ঠিকঠাক মতো দেন। আর এত শর্ট ভিডিও, 22 সেকেন্ড, 8 সেকেন্ড, 18 সেকেন্ড, এগুলো তো ভিডিও হয় না, এগুলো শর্টস হয়। আচ্ছা, এত অল্প। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত হতে পারে, কত কয় পর্যন্ত দিতে হবে? ম্যাক্সিমামের কোনো লিমিটেশন নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি বাড়ান, এগুলো ভালো কোয়ালিটির ভিডিও হয়নি আপনার এগুলো। আপনি শুধুমাত্র স্লাইড আকারে কয়েকটা স্লাইড শুধু যাচ্ছে এরকম ভিডিও বানিয়েছেন লাস্ট ক্লাসে, আমার মনে পড়েছে এতক্ষণে। এটা তো কোনো ভিডিও না, এখানে কোনো ইনফরমেশন নাই, কিছুই নাই, তাই না? ইউটিউবে কি ধরনের ভিডিও দেখি আমরা? ওই টাইপের ভিডিও তৈরি করেন। যদি কোনো টিউটোরিয়াল দিতে চান আপনি টিউটোরিয়াল ঠিক আছে। বানান, ওইরকম টিউটোরিয়াল বানিয়ে সেই ভিডিও আপলোড করেন। এরকম স্লাইড আকারে ডিজিটাল মার্কেটিং এটা সেটা এগুলো কেউ দেখে? বলেন, আপনি নিজে দেখেন কিনা? আর একটু কোয়ালিটি বাড়ান, হ্যাঁ, আচ্ছা, ভিডিওর কোয়ালিটি ঠিক বাড়ান। আছে। আর চ্যাট জিপিটি থেকে বা অন্য আচ্ছা, কোনো সোর্স থেকে যদি কিছু ইয়ে করেন সেটাকে অবশ্যই এডিট ব্যাপার করে হচ্ছে, দিবেন, নয়তো আচ্ছা কপিরাইট আজকে ইস্যুতে তোমার, পড়বেন। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? নেট প্রবলেম করছে। বশিরুল্লাহ। কে এম বশিরুল্লাহ। বশিরুল্লাহ। আচ্ছা, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? বশিরুল্লাহ, মাইক্রোফোন আনমিউট করেন না কেন? এতবার ডাকতেছি। আচ্ছা বশির ভাই, আপনার কোনো কিছু জানার থাকলে গ্রুপে একটু পোস্ট করেন। বাকিরা তো শুনছে, আমি তো আপনাকে অনেকবার কল করলাম। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।